ইফতারিতে যদি এরকম হেলদি স্যুপ থাকে তাহলে ইফতারিটা বেশ জমে ওঠে না? আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আপনাদের দোয়া ও অনুপ্রেরণায় আমিও খুব ভালো আছি। তাই আজকে চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি চিকেন স্যুপ। তাহলে চলুন দেখে নিই কীভাবে আমি চিকেন স্যুপ রান্না করেছি, তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে একটি কড়াইয়ে চিকেনের এক পাশের ব্রেস্টের মাংস নিয়ে নিলাম। এই মাংসটাকে খুব ভালো করে বয়েল করে নিব। তার জন্য 5-6 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিলাম। এবার এর সঙ্গে কিছু সবজি অ্যাড করে দিব। ব্রোকলি দিলাম, 2টি বরবটি দিলাম এবং একটি গাজর কিউব করে কেটে দিলাম। 1 চামচ আদা বাটা দিলাম, 1 চামচ রসুন বাটা দিলাম, স্বাদ মতো লবণ দিলাম, হাফ চামচ গোলমরিচের গুঁড়া দিলাম। এবার নেড়েচেড়ে মিক্সড করে দিলাম। মটরশুঁটি দেওয়ার কথা মনে ছিল না, তাই অল্প একটু মটরশুঁটি দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা খুলে নেড়েচেড়ে মিক্সড করে দিব। বলক চলে এসেছে। 10 মিনিট পর আবার ফিরে আসছি। 15 মিনিট পর ফিরে আসলাম। মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে, সঙ্গে সবজিগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে। এবার নামিয়ে ঠান্ডা হতে দিব। চিকেন ব্রেস্টটাকে ঠান্ডা হওয়ার জন্য একটি প্লেটে তুলে নিলাম। বয়েল করা চিকেনকে আমি এভাবে হাত দিয়ে ছিঁড়ে নিয়েছি। আপনারা চাইলে কেটেও নিতে পারেন, তবে আমার কাছে হাত দিয়ে ছিঁড়ে নিলে দেখতে ভালো লাগে। একটি বোলে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। ঠান্ডা পানি দিয়ে ব্যাটার বানিয়ে এক সাইডে রেখে দিব, তাহলে রান্না করার সময় সুবিধা হবে। এবার একটি ডিম ভেঙে নিলাম। এবার ডিমটাকে ফেটিয়ে সাইডে রেখে দিব। এবার স্যুপটাকে রান্না করে নেব। তার জন্য একটি কড়াই 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। এখানে আপনারা বাটার ইউজ করতে পারেন, তবে আমি বাটার ছাড়া ঘরে থাকা উপকরণ দিয়েই দেখানোর চেষ্টা করলাম। এবার 1 টেবিল চামচ আদা রসুন কুচি দিয়ে দিলাম। নেড়েচেড়ে ব্রাউন কালার করে ভেজে নিলাম। এবার চিকেন এবং ভেজিটেবলের স্টক একসঙ্গে ঢেলে দিলাম। নেড়েচেড়ে মিক্সড করে দিলাম। আরও 1 কাপ পরিমাণ গরম পানি অ্যাড করে দিলাম। এবার ছিঁড়ে রাখা মাংসগুলো ঢেলে দিলাম। নেড়েচেড়ে মিক্সড করে দিলাম। এভাবে কিছুক্ষণ রান্না করে নিব। খুব সামান্য লাইট সয়া সস অ্যাড করে দিলাম। সয়া সস আমি খেতে পছন্দ করি না, সেই জন্য হাফ চামচেরও কম পানির সঙ্গে মিশিয়ে দিলাম। এবার 1 চামচ চিলি সস দিলাম, 1 চামচ টমেটো কেচাপ দিলাম। ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে দিলাম। ভালোভাবে ফুটে উঠলে এবার কর্নফ্লাওয়ার অল্প অল্প করে দিতে থাকবো আর মিশাতে থাকবো। একবারে দেওয়া যাবে না, আস্তে আস্তে দিতে হবে আর মিশাতে হবে। এভাবে কিছুক্ষণ রান্না করে নিলে স্যুপটা গাঢ় হয়ে আসবে। এবার ফেটিয়ে রাখা ডিমটাও অল্প অল্প করে দিতে থাকবো আর নাড়তে থাকবো। বাই দ্য ওয়ে, আমি রুথি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। লাইক কমেন্ট করবেন। যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট করবেন। যারা অলরেডি লাইক কমেন্ট সাবস্ক্রাইব ফলো দিয়েছেন তাদেরকে ম্যানি ম্যানি থ্যাঙ্কস। আজকে আমার চ্যানেলের এই ভিডিওটি যিনি ফার্স্ট ভিজিট করেছেন তাকেও ম্যানি ম্যানি থ্যাঙ্কস। ডিম দেওয়ার পরে 5 মিনিট রান্না করে নিলাম। স্যুপটা আমার রেডি হয়ে গিয়েছে। এবার আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। লেবুর জুস দিয়ে দিলাম। এখানে আমি 2 পিস লেবুর জুস দিয়েছি, আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। নেড়েচেড়ে মিক্সড করে দিলাম। খুব অল্প ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম। স্যুপ রান্নাটা অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি। এরকম হেলদি টেস্টি স্যুপ যদি ইফতারের সময় থাকে তাহলে ইফতারের পর শরীরের সকল আমিষ এবং প্রোটিনের চাহিদা পূরণ করবে এবং শরীরের ক্লান্তি দূর হয়ে যাবে। আশা করছি এরকম হেলদি স্যুপ এই রমজান মাসে সবার খুবই হেল্পফুল হবে। আমার রেসিপি ট্রাই করে বাসায় অবশ্যই রান্না করবেন এবং কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছে। রেডি হয়ে গেল রমজান স্পেশাল হেলদি অ্যান্ড টেস্টি স্যুপ। নিউ ভিডিও দেখার ইনভাইট করে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।